সমস্যা মেটাতে জলের মেশিন উপহার, স্বস্তির নিঃশ্বাস ছাত্রছাত্রীদের। উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের সাহেবখালীর নিত্যানন্দ হাই স্কুলের ছাত্রছাত্রীদের পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের সমস্যা। তাই এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের বক্তব্য, বিগত দিনে তারা যেমন জল কষ্টে ভুগেছে, সেই সমস্যার সম্মুখীন যেন বর্তমানে ছাত্রছাত্রীদের না হতে হয়। আর সেই কথা মাথায় রেখে এদিন রূপকথা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদ্যালয়ে প্রদান করা হয় একটি পরিশ্রুত ঠান্ডা বিশুদ্ধ পানীয় জলের মেশিন। উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুলের ছাত্রছাত্রীদের পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের সমস্যা। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা বর্তমান দিনের সাফল্যের সাথে অনেকে সরকারি, কেউ বেসরকারি বিভিন্ন পেশার সঙ্গেই যুক্ত রয়েছেন। তাদের দাবি, এই বিদ্যালয়ে পানীয় জলের সমস্যা রয়েছে, তাই তারা চাইছেন যে বিগত দিনগুলিতে প্রাক্তন ছাত্রছাত্রীরা তারা যে কষ্টটা ভোগ করেছে, আজকে বর্তমান দিনে দাঁড়িয়ে এখনকার ছাত্রছাত্রীরা যাতে এই সমস্যার সম্মুখীন না হয়। এই কারণে রূপকথা ফাউন্ডেশনের পক্ষ থেকে এদিন বিদ্যালয়ে একটি পরিশ্রুত ঠান্ডা বিশুদ্ধ পানীয় জলের মেশিন প্রদান করা হয়। এতে এই গরমে স্কুলে পানীয় জলের সমস্যা দূরীকরণ হবে, ঠিক তেমনই বিশুদ্ধ পানীয় জল গ্রহণের ফলে তাদের শারীরিক সমস্যাও অনেকটা দূরীকরণ হবে। তার সাথে সাথে স্কুল বা বিদ্যালয়ের আরও অনেকটা শ্রীবৃদ্ধি করবে বলে আশাবাদী বিদ্যালয় কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। কেন আগে আগে জল ছিল না, অশুদ্ধ হতো? কোন স্কুল এটা? সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুল। আজকে কি হলো এখানে? আজকে ওই জল লাগিয়েছে, উদ্বোধন করেছে। হ্যাঁ। কি নাম তোমার? মেঘা মণ্ডল। কোথায় বাড়ি? 3 নম্বর সাহেবখালী। জীবনদান। তো আমি খুব খুশি আজকে এই সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুলে একটা ওয়াটার কুলার ওয়াটার পিউরিফায়ার দান করে। কারণ এখানে জলের খুবই সমস্যা, ছেলেমেয়েরা এই গরমের দিনে জলের খেতে পারে না, অনেক সমস্যা দেখা দেয়। তো আমি এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র, তো আমার ইচ্ছা ছিল যে স্কুলের জন্য কিছু করার। তো আমি জলদান করে। কত টাকা বাজেট ছিল আপনার এখানে? বাজেট এখন পর্যন্ত 1 লাখের একটু উপরে হয়ে গেছে। তো যাই হোক, আমি রূপকথা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে এই মেশিন দান করে আমি খুশি হয়েছি। আপনার নাম? আমার নাম জগদীশ সরকার। আমাদের স্কুলে জলের ব্যবস্থা ছিল না, বাচ্চাদের খুব কষ্ট হতো জলের জন্য, মাঝে মাঝে তারা ছুটি চাইতো, নানান সমস্যায় ভুগত। রূপকথা ফাউন্ডেশন নতুন জলের যে ব্যবস্থা করলো, এই ব্যবস্থায় আমাদের স্কুল খুব উপকৃত হবে, ছাত্রছাত্রীরা এর দ্বারা খুব উপকৃত হবে। স্কুলের নাম? সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুল। আপনার নাম? সুনির্মল চক্রবর্তী। पानी की जो कमी थी, कमी महसूस ना हो पानी के बच्चों के लिए, ताकि बच्चे खुशी से ठंडा पानी पी सके। बस मैं यही कहती हूँ कि आगे भी हम बच्चे कुछ ना कुछ करते रहेंगे। मेरी बेटी का NGO है, रूपकथा वेलफेयर फाउंडेशन है, उसके लिए हमने किया है। और ये स्कूल में मेरे हस्बैंड जो है यहाँ से पढ़ाई लिखाई किया है, यहाँ से 10+2 करके कलकत्ता में इंजीनियर किया है। अभी मेरे हस्बैंड GM जनरल मुझे रिटायर्ड है। रिटायर्ड के बाद हमने खोला हुआ है NGO रूपकथा वेलफेयर फाउंडेशन में। तो हम चाहते हैं कि स्कूल में मतलब बच्चे पानी पिए, खुश रहे, ठंडा पानी पिए गर्मी में। तो बस धन्यवाद आप लोगों का। और ताकि हम जो पानी की कमी है, कमी महसूस ना हो। पानी सुंदर पानी की कमी थी वगैरह, बच्चों को पीने के लिए पानी की व्यवस्था नहीं था, इसलिए पानी की व्यवस्था कर दिया है। आपका नाम क्या है? मेरा नाम सुमित्रा देवी सरकार है। सुमित्रा सरकार। धन्यवाद।